লিবিয়ান এক যুবক আমের তার ইমানি শক্তি দেখে গোটা পৃথিবী অবাক হয়েছে। আল্লাহু আকবার। ঘটনা হচ্ছে, লিবিয়ান একজন যুবক আমের হজ করার জন্য বাড়ি থেকে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে যখন এয়ারপোর্টে এসেছে তখন তার নিরাপত্তা জনিত সমস্যা থাকার কারণে সে বিমানে উঠতে পারে নাই। সে অফিসারদেরকে রিকোয়েস্ট করলো, স্যার আমাকে একটু বিমানে ওঠার সুযোগ দেন। অফিসাররা বিমানের পাইলটের সাথে কথা বললো। বিমানের পাইলট বলছে না, এটা সম্ভব না। বিমানের দরজা যদি একবার লক হয়ে যায় কোনো ব্যক্তির জন্য আর সেটা খোলা সম্ভব নয়, এটা আমাদের নিয়ম বহির্ভূত কাজ। বিমান ফ্লাই করে চলে যাচ্ছে। লিবিয়ান যুবক আমেরকে বোঝানো হলো যে আপনি আবার রিটার্ন চলে যান, কিন্তু ওই ব্যক্তির ইমান কত মজবুত ছিল। আজকে 2025 সালে এসেও আমরা কত মজবুত ইমান দেখতে পাই। লিবিয়ান যুবক আমের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। কিছুক্ষণ পরে দেখা গেল আকাশের মধ্যখানে বিমানের যান্ত্রিক সমস্যা দেখা দেওয়া শুরু করলো। আবার রিটার্ন এয়ারপোর্টে সেটাকে ল্যান্ড করলো। এরপরে অফিসাররা আবার রিকোয়েস্ট করলো যে আমেরকে আপনি নিয়ে যান। তিনি একই কথা বললেন যে নিয়ম বহির্ভূত কাজ আমরা সেটা করব না। এরপরে দেখা গেল শত চেষ্টার পরেও সেই বিমান আর ফ্লাই করে না। পাইলট বুঝতে পারলেন যে এটা যান্ত্রিক কোনো সমস্যা না, এটা হচ্ছে ওই যুবক আমের ইমানি শক্তির পাওয়ার। যদি তাকে এই বিমানে না উঠাই কিয়ামত পর্যন্ত ট্রাই করতে পারবো, বিমান আকাশে উড়াল দিবে না। এরপরে গোটা পৃথিবী দেখেছে, পত্রপত্রিকায় নিউজ হয়েছে, অনলাইনে আপনার টিভিতে দেখবেন প্রোগ্রাম হয়েছে যে এরপরে আমেরকে যখন অফিসাররা সসম্মানে তাকে যখন বিমানে ওঠালো তারপরে বিমান ফ্লাই করেছে। সুতরাং বুঝতে হবে যে এখনো পর্যন্ত পৃথিবীতে কত ইমানদার ব্যক্তি আছে। শুধু মুফাসসির আর মুহাদ্দিস আর খতিব সাহেবদের মধ্যে ইমান আছে এটা ভুল কথা। অনেক রিকশাওয়ালা, গরিব, মাজলুম ব্যক্তিদের ইমানে পাওয়ার এত বেশি, এখনো পর্যন্ত আল্লাহ তাআলা গোটা পৃথিবী তাদের জন্য টিকিয়ে রাখছে। এটাই প্রমাণ করেছে আমের। আজ থেকে 1400 বছর আগের ঘটনা, প্রায় 1500 বছর পার হয়ে গেল। সাইয়েদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, কিন্তু তিনি শিনটা উচ্চারণ করতে পারতেন না, আশহাদুর জায়গায় আসাদু বলতেন। এই কারণে সাহাবারা অভিযোগ করলো যে এত সুন্দর কণ্ঠের অধিকারী, এত সহিহ শুদ্ধভাবে শব্দ উচ্চারণ করতে পারে এমন অনেক সাহাবী আছে, তাদেরকে দিয়ে আপনি আযান দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলে দিলেন, বেলাল তুমি আযান আর দিও না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হৃদয়ে কষ্ট পেলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমার এই জিহ্বা তো এমনি এমনি নষ্ট হয় নাই। যখন আবু জাহেলরা আমাকে রৌদ্রের মধ্যখানে প্রচন্ড ভাবে আমাকে কষ্ট দিয়েছে, ওই সময় যখন আমার বুকের উপরে পাথর বেঁধে রাখা হয়েছিল, ওই সময় আমার জিহ্বাটা হাত হাত বলেছিল। আমার জিহ্বার উপরে টর্চার করা হয়েছে, তখন আমার জিহ্বাটা নষ্ট হয়েছে। এটা তো আপনার জন্য হয়েছে। আজকে আমি আযান দিতে পারছি না। আল্লাহ তাআলা তার ডাক শুনলেন। এরপরে অনেক সময় পর্যন্ত আযান দেওয়া হলো, অনেক সময় পার হয়ে গেল, কিন্তু সুবহে সাদেক হলো না। এরপরে সাইয়েদানা জিবরাইল খবর পাঠিয়েছেন, সাইয়েদানা বেলাল যদি আযান না দেয় কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সুবহে সাদেক হবে না। সেই সাইয়েদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, এরপরে আবার সুবহে সাদেক হলো। সেই একই ইমানি শক্তি আজকে গোটা পৃথিবী দেখলো যে লিবিয়ান যুবক আমের